ক্লাস 10। আজকে আমরা আলোচনা করব করণী নিরসক উৎপাদক ও অনুবন্ধীকরণী। আমরা দ্বিঘাত করণী অধ্যায়ে আছি। তো এখানে করণী নিরসক উৎপাদক এবং অনুবন্ধীকরণী এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা। তাহলে করণী আমরা কিরকম দেখেছিলাম না, √2 √3। তাহলে এটাও আমরা দেখেছি যে √2 সঙ্গে যদি √2 গুণ করা হয় তাহলে কি হবে, √2 = 2। তাহলে এই √2 এর সঙ্গে যদি √2 গুণ করি তাহলে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা কিন্তু করণী মুক্ত একটা সংখ্যা, তাই তো? তাহলে এই ঘটনাকে আমরা বলবো যে √2 করণী নিরসক একটা উৎপাদক হলো √2। তাহলে কোনো একটা করণীর সঙ্গে অন্য কোনো একটা করণী গুণ করলে যদি করণী মুক্ত একটা সংখ্যা পায় তখন একটাকে অপরটা বলা হবে করণী নিরসক উৎপাদক। ঠিক আছে, করণী নিরসক উৎপাদক। তাহলে আমরা যদি সাধারণভাবে বলি তাহলে √x এটা যদি একটা করণী হয় তাহলে এর সঙ্গে √x গুণ করলে কি হবে, x। তাহলে √x এর করণী নিরসক উৎপাদক হলো √x। আবার দেখো আমরা এটাও বলতে পারি যে √x ইন্টু কে ইন্টু √x, তাহলেও কিন্তু দেখো করণী মুক্ত একটা সংখ্যা পাচ্ছি, তাই তো? তাহলে √x এর করণী নিরসক উৎপাদক কী হবে, কে ইন্টু √x। ঠিক আছে, কি বলবো না, √x এর করণী নিরসক উৎপাদক হলো কে √x, যেখানে কে হলো একটি অশূন্য মূলদ সংখ্যা, অশূন্য মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার যদি আমরা মিশ্র দ্বিঘাত করণী নিই, যেমন ধরো 2 + √3। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে আমি কি গুণ করলে করণী যাবে, দেখো a + b × a - b, এই সূত্র আমার জানা আছে যে a + b × a - b হচ্ছে a² - b², তাই তো? তাহলে আমি যদি এটার সঙ্গে 2 - √3 গুণ করি তাহলে কত পাবো, a² - 2² মাইনাস √3² 4 - 3 = 1। তাহলে এটা কিন্তু কি হলো, দেখো এর মধ্যে কিন্তু কোনো করণী নেই। তাহলে এই যে 2 + √3 এর সঙ্গে যদি 2 - √3 গুণ করি তাহলে কি হলো, করণী মুক্তের সংখ্যা পেলাম। তাহলে 2 + √3 করণী নিরসক উৎপাদক হবে 2 - √3। আবার দেখো যে 2 + √3 এর সঙ্গে যদি -2 + √3 গুণ করি তাহলে কত হবে, a + b × a - b, তাহলে হবে √3² - 2² 3 - 4 = -1। তাহলে কি পেলাম, আমি একটা করণী নিরসক সংখ্যা পেলাম, করণীমুক্ত সংখ্যা।
তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস রুট বি এই আকারের কোনো মিশ্র দ্বিঘাতকরণীর এর করণী নিরসক উৎপাদকগুলি কী হবে না এ মাইনাস রুট বি একটা হবে মাইনাস এ প্লাস রুট বি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এ প্লাস রুট বি এর করণী নিরসক উৎপাদক হবে দুটো, এটা হচ্ছে এ মাইনাস রুট বি আর মাইনাস এ রুট বি। কেন? এই দুটো গুণ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর করণীটা আমার থাকবে না। ঠিক আছে, এবার আমরা আসবো যে অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণ হচ্ছে এমন একটা করণী যে কি হবে না গুণফল গুণ করলে পরে কি হবে না করণে মুক্ত সংখ্যা হবে, এবং তাদের মধ্যে যোগ করলেও করণে মুক্ত সংখ্যা হবে। কি বললাম? দুটি করণীর যোগফল ও গুণফল একটি করণী মুক্ত সংখ্যা হলে তাদের একে অপরকে অনুবন্ধীকরণী বলা হবে। ঠিক আছে, কীরকম উদাহরণ নিয়ে এটা তো ধরো 2 প্লাস রুট 3 এর সঙ্গে যদি আমি আগে আমরা দেখলাম যে 2 মাইনাস রুট 3 গুণ করি তো কত হলো 4 মাইনাস 3 ইকুয়ালস টু 1। আবার দেখো 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 সমান কত 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, রুট 3 কেটে গেল সমান 4। তাহলে দেখো এই যে 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3 এদের যোগফল এবং গুণফল উভয়ই কিন্তু করণী মুক্ত একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে 2 প্লাস রুট 3 এবং 2 মাইনাস রুট 3 হলো একে অপরের অনুবন্ধীকরণী। তাহলে আরেকটা দেখেছিলাম যে 2 প্লাস রুট 3 যদি মাইনাস 2 প্লাস রুট 3 গুণ করা তাহলেও কিন্তু করণীমুক্ত হচ্ছিল। তাহলে যোগ করে দেখি হয় কি না। 2 প্লাস রুট 3 প্লাস মাইনাস 2 প্লাস রুট 3 কত হলো 2 রুট 3। দেখো এটা কিন্তু করণীমুক্ত সংখ্যা হলো না, তাই তো? তাহলে এইটা কিন্তু অনুবন্ধীকরণী হবে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস রুট বি এর অনুবন্ধীকরণী হবে এ মাইনাস রুট বি। ঠিক আছে, তাহলে কী হবে না এই যে রুটের আগে যে সিম্বলটা আছে সেই সিম্বলটা পাল্টাবে, অন্য কিন্তু করলে হবে না। বোঝা গেছে তো? তাহলে এবার আমরা কোষে দেখি 9.2 এর 9 থেকে অঙ্কগুলো আমরা করব। প্রথম অঙ্কটা কি বলছে? 3 দাগের অঙ্ক বলছে রুট 5-এ করণী নিরসক উৎপাদক রুট ওভার এক্স হলে এক্সের ক্ষুদ্রতম মান কত হবে তা লিখি। তা কি বলছে? রুট ওভার 5 এর
করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √x, তাই তো? তাহলে আমরা কি জানি √5 সঙ্গে √5 গুণ করলেই হবে আমার করণীয়মুক্ত সংখ্যা, তাই তো? তাহলে কি হবে যে যে আমরা জানি গুণফল একটি করণীয়মুক্ত সংখ্যা হয়, অতএব √x = √5, অতএব x = 5। এটা আনসার। এটা হচ্ছে 3-এর দাগের এ। এবার করছি 3-এর দাগের সি। কি বলছে? 7/√48 এর হরের করণীয় নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে? তাহলে এটা লব হর ভাঙ করে আগে। তাহলে 7/√48, তাই তো? তাহলে 48কে আগে উৎপাদক ভাঙো। 2 2 2 6 2 3, তাই তো? এবার হলো 2 2 4 4 16। তাহলে লিখতে পারি 7√2 × 2 2 × 2 × 3। তাহলে 7/4√3। তাহলে √3 করণীয় উৎপাদক কী আছে? √3, তাই তো? তাহলে দেখো 7√3 4√3 × √3, তাহলে 7√3 4 × 3। দেখো এটা কিন্তু আর করণীয় নেই, তাহলে কী করতে হবে? উত্তরটা কী হবে না √3, তাই তো? তাহলে উত্তরটা হবে হরকে √3 দ্বারা গুণ করতে হবে। ডি এর অঙ্কটা দেখো, ভালো অঙ্ক দিয়েছে। কি বলছে? √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা এক করণটির অনুবন্ধী করণী, তাই তো? আমরা কি বলেছিলাম? এটার সঙ্গে যদি আমি মাইনাস √, কোনটা আছে? √5, তাহলে কী সিম্বল আছে? +5, তাহলে -5 দিয়ে গুণ করলেই হবে। তাহলে কী হবে? আমরা জানি √5 + 2 × -√5 + 2 সমান হচ্ছে কত? a + b × a - b। তাহলে হচ্ছে 2² - √5² সমান 4 - 5 = -1। তাহলে √5 + 2 এর করণীয় নিরসক উৎপাদক কত হবে? -√5 + 2, যা ইহার অনুবন্ধীকরণ। ঠিক আছে? 4-এর একটা অঙ্ক করি। কি বলেছে? 9 - 4√5 ও তাহলে 9 - 4√5 এর অনুবন্ধীকরণে কত হবে? 9 + 4√5।
আর -2 -√7 এর অনুবন্ধী করণীয় কত হবে? -2 +√7। পাঁচের এটা করে দিয়ে রাখো, এটা খুব মজার অঙ্ক। কী বলেছে? নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরস উৎপাদক লিখি। আমি একটা করে দিচ্ছি। √5 + √2 এর করণী নিরসক উৎপাদক কত হবে? √5 - √2 ও -√5 + √2। দেখো এগুলো গুণ করলে পরে কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি ফর্মে আসবে। আর ধরো করছি, ধরো 3-এরটা করে দিই। কত হবে? √8 - 3 এর করণী নিরসক উৎপাদক কত হবে? -√8 - 3 আর √8 + 3। ঠিক আছে, বাকিগুলো তোমরা করে নিতে পারবে। এবার করবো 6-এর দাগ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, খুব ভালোভাবে করবে। 6-এর দাগে আমি 6-এর 4-এরটা করছি। দাও আচ্ছা, 6-এর একটা ছোটো একটা কম করি। 6-এর 2 কী বলছে? √2 - 1 + √6 বাই √5 কী বলেছে? হরের করণী নিরসন করি। তাহলে হরে কি আছে? √5 আছে। তাহলে √5 এর সঙ্গে √5 গুণ করলে করণী চলে যাবে। তাহলে কত হবে? √2 - 1 + √6 √5 এর সঙ্গে কী করবো না ইন্টু √5। এর কী দাঁড়ালো? নিচে 5, √2 √5 মানে √10 - √5 + √30। ঠিক আছে, এটা উত্তর। আচ্ছা, আর একটা আমি করে দিচ্ছি। 6-এরটা করছি, দেখো কী বলেছে? 3√2 + 2√3 বাই 3√2 - 2√3, তাই তো? এটা কী দেখো, আমি যদি 3√2 + 2√3 গুণ করে দিই, তাহলে কত হবে? 3√2 + 2√3 3√2 - 2√3 কী গুণ করছি? 3√2 + 2√3 এটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা দিয়ে গুণ করলে এটা দিয়ে ওপরে গুণ করতে হবে লব হরকে, তবেই তো ভগ্নাংশটা সেম থাকবে। 3√2 + 2√3। তার নিচেটা কী দাঁড়ালো? a - b × a + b। 3√2 হোল স্কোয়ার মাইনাস 2√3 হোল স্কোয়ার। এটা দেখো a + b হোল স্কোয়ার কী লিখতে পারবো? 3√2 হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab 3√2 ইন্টু 2√3, এটাকে ব্র্যাকেট দিতে পারো, প্লাস 2√3 হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো এটা? দেখো 3√2 হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু √2 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত? 9 আর 2 স্কোয়ার মানে 2, তাহলে 9 দুগুণে 18 প্লাস এখানে দেখো 2 3 3 দুগুণে 6 6 দুগুণে 12 √2 ইন্টু √3 √6 প্লাস 2 স্কোয়ার মানে 4 আর 3 12। এটা কত হলো? 3 3 9 আর এটা 2 18 মাইনাস 4 3 12। দেখো নিচেটা কিন্তু আর কোনো করণী নেই। আর কি দাঁড়ালো? 12, এটা যোগ করে দাও। 7 থাকলো 1 2 আর 3 প্লাস 12 √6 বাই এটা কত? 18 - 12 মানে 6 দিয়ে এটা কেটে যাবে। এখানে 6 যদি কমন নিই, 5 6 30 প্লাস 2√6
বাই 6, এটা কেটে গেল, এটা কি দাঁড়ালো 5 প্লাস 2√6। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা 8-এর দুটো অঙ্ক দেওয়া আছে, আমি একটা অঙ্ক করে দিচ্ছি এবং 8-এর 2-এরটা করছি। 8-এর 2 দেখো, যদি এই ধরনের অঙ্ক দেয় তাহলে কিন্তু প্রত্যেকটার অংশকে আলাদা আলাদা করে করণীয় নিরসন করে করা হতে পারে, কিন্তু এক্ষেত্রে দেখো এই যে 3 প্লাস √5 আর 3 মাইনাস √5 এটা কিন্তু একে অপরের অনুবন্ধী হয়ে আছে। তাহলে এটা কিন্তু আমরা ডাইরেক্ট যেমন লসাগু করি সেরকম করে দিতে পারি। যদি এটা একে অপরের অনুবন্ধী না হয় তাহলে কিন্তু আলাদা আলাদা করে করণীয় নিরসন করে, হরের করণীয় নিরসন করে তারপর কিন্তু যোগ বিয়োগ করতে হবে। তাহলে কী হলো 3 প্লাস √5 3 মাইনাস √5, কত হবে 3 মাইনাস √5 ইন্টু 8 প্লাস 3√2 মাইনাস 3 প্লাস √5 8 মাইনাস 3√2। ঠিক আছে, যেমন ভগ্নাংশের ইয়ে করে হয়, প্রথম লসাগু করলাম তারপর যেমন যোগ বিয়োগ করে। এটা কি হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 3 স্কোয়ার আর 9 মাইনাস 5 গুণ করো, 3 8 24 প্লাস 9√2 মাইনাস 8√5। এগুলো কিন্তু আগে লিখবে মূলদ সংখ্যা লিখবে, তারপর অমূলদ সংখ্যা লিখবে, তা সুবিধা হবে। মাইনাস 3√10, এবার মাইনাস 3 ইন্টু 8 মাইনাস 24 প্লাস মাইনাস 3 তারপর 9√2 মাইনাস 8√5 প্লাস 3√10। তাহলে দেখো এখানে 3√10 প্লাস কেটে গেল, মাইনাস 24 প্লাস 24 কেটে গেল। ঠিক আছে, তাহলে কি থাকলো 9√2 9√2, তাহলে হচ্ছে 18√2, আর থাকলো কত মাইনাস 8√5 মাইনাস 8√5, তাহলে মাইনাস 8 দুগুণে 16/5 বাই 9 মাইনাস 5 মানে হচ্ছে 4। তাহলে ওপর থেকে আমরা 2 কমন নিই, 2 ইন্টু 9√2 মাইনাস 8√5 বাই 4, তাহলে 2 আর 4 কেটে গেল। তাহলে কি লিখতে পারি 1/2 9√2 মাইনাস 8√5, এটা আনসার। ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে যে কোষে দেখি কোষে দেখি 9.2 এর প্রথমে 3 থেকে 5 আমাকে করে দেখাবে, তারপর 6 থেকে 8। ঠিক আছে, প্রথমে 3 থেকে 5 একদিন করে দেখাবে, তারপরের দিনে 6 থেকে 8-এর করে দেখাবে। এখানকার প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে।